আজকে ২ দিন ধরে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ কলটা এবং মোটরটা নষ্ট হয়ে গেছে। আর মোটর আর কল নষ্ট হয়ে গেলে তো একদমই পানি পাওয়া যায় না, আর পানি ছাড়া তো কোনো কাজই করা যায় না। যেহেতু নষ্ট হয়ে গেছে কি করার, ২ দিন ধরে পাশের বাড়ির দাদুদের কলে থেকে পানি আনা হয়, আর একটা লোক এসে আমাদের কলটা আর মোটরটা মাশাআল্লাহ ঠিক করে দিল। তারপরে চলে আসলাম কাপড় গুছাইতে। কাপড়গুলা অনেক দিন হয়েছে গুছানোই হয় না, কারণ এতই ব্যস্ত থাকি যে কাপড়গুলা গুছানো হইতেছিল না। তাই ভাবলাম তাড়াতাড়ি কাপড়গুলা গুছাই ফেলি, যেহেতু মোহাম্মদ আব্বুর কাছে চোখের পলকে এই রোজাটা চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হইতেছিল সেই দিন না রোজা গেছে, এখন দেখি যে আবারও রোজা চলে আসছে। রোজার বাজার কার কার করা হয়েছে কমেন্টে জানাবেন। আমাদের তো রোজার বাজার করা হয় নাই, যেহেতু মাঝে একদিন আছে তাই ভাবলাম এই একদিনই রোজার বাজারটা করা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আব্বু সময় পায় না, এই জন্য বাজারটা করা দেরি হইতেছে। যাই হোক, কাপড়টা আমি এক এক করে গুছাই নিতেছিলাম। কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে কাপড়গুলা গুছাই নিব, কিন্তু সময়ের অভাবে কাপড়টা গুছানো হয় নাই। মোহাম্মদ তো প্রচুর পরিমাণে বিরক্ত করে, এই জন্য কোনো কাজ করা যায় না। যেদিন আব্বু বাড়িতে থাকে সেদিন কাজ করতে পারি, আর আব্বু আজকে বাড়িতে ছিল, এই জন্য হচ্ছে কাপড় বলেন আর যে কোনো কাজ বলেন সবগুলাই গুছাই ফেলতেছি। যেহেতু মাঝে আর একটা দিন আছে, এই দিনের মধ্যেই কাজগুলা সারতে হবে। রোজা চলে আসলে তো একদমই কাজ করা যাবে না, কারণ রোজা থেকে তো একদমই কাজ করতে ইচ্ছা করবে না। রোজা থাকলে তো অনেক কাজ থাকে, ওই কাজগুলা করতে করতে টাইমগুলা চলে যায়। তাই আমি কাপড়গুলা ভাঁজ করে নিতেছিলাম যে আজকে এগুলা সারে ফেলবো। আরো টুকটাক কিছু কাজ ছিল, সেগুলাও সারতেছিলাম। মাশাআল্লাহ, মুহাম্মদ এখন একটু কথা বলতে পারে, মুহাম্মাদের সাথে গল্প করতেছিলাম।